পুলিশের গুলিতে মৃত্যু হলো অভিযুক্ত প্রভাস মণ্ডলের। অপরাধস্থলে ঘটনার পুনর্নির্মাণের সময় এই ঘটনা। পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস এক রাউন্ড গুলি চালায় বলেও অভিযোগ। ঘটনায় প্রথম অভিযুক্ত হিসেবে গ্রেফতার হয় প্রভাস। বারুইপুর কাণ্ডে অপরাধস্থলে ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের ওপর আক্রমণ অভিযুক্ত প্রভাস মণ্ডলের। আত্মরক্ষার স্বার্থে পাল্টা গুলি চালায় পুলিশের গুলিতে মৃত্যু হয় অভিযুক্ত প্রভাস মণ্ডলের। অপরাধস্থলে ঘটনার পুনর্নির্মাণের সময় এই ঘটনা ঘটে। পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রভাস এক রাউন্ড গুলি চালায়। পাল্টা পুলিশ গুলি চালালে গুরুতর জখম হয় প্রভাস। দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় প্রথম অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হয়েছিল প্রভাস। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করার পরেই গ্রেফতার হয় সে। প্রভাসী পুলিশকে জানায় কোথায় আছে নাবালিকার দেহ। প্রভাস জানায় মূল অভিযুক্ত আনন্দ সর্দারের নাম, কিন্তু এরপরেই বারবার বয়ান বদলাতে থাকে প্রভাস। ঘটনার তদন্তের স্বার্থে পুনর্নির্মাণের সিদ্ধান্ত পুলিশের। বুধবার রাত 12:45 নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযুক্ত প্রভাসকে নিয়ে ঘটনাস্থলে যায়। পুলিশের উদ্দেশ্য ছিল ঘটনার পুনর্নির্মাণ করা। আচমকাই প্রভাস পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয়। এরপর পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। পাল্টা পুলিশের গুলিতে মৃত্যু হয় অভিযুক্ত প্রভাসের। नहीं सब जाएं, ये लोग बोल रहे थे हम जाएंगे। जाओ ना भाई, हम किसी को रोकने वाले नहीं, किसी को थोपने वाला नहीं है, किसी को छुपाने वाले नहीं है। घटना हुआ सबके सामने, लेकिन जो कार्रवाई हुई वो भी सबके सामने। पिछले 50 साल में कोई सरकार ऐसा कार्रवाई नहीं किया है। নাম জড়ানোয় ছেলের শাস্তির দাবি জানিয়েছিলেন মা। এদিন ছেলের মৃত্যুর সংবাদে তিনি বলেন, ও ওর কর্মের ফল পেয়েছে। পুলিশের গুলিতে মৃত ছেলের দেহ দেখতে চান না বলেও জানান তিনি। হাসপাতালে আছে আমি বলছি না, আমি আর দেখতে চাই না। আমি দেখে আর কি করবো, আর আমার যাবার শক্তি নেই। বারুইপুরের ঘটনায় তদন্ত প্রক্রিয়া চলছে জোর কদমে। গ্রেফতার আরও এক অভিযুক্ত। এখনো পর্যন্ত মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। কবির মোল্লা নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বসিরহাট এলাকা থেকে তাকে পাকড়াও করে এসটিএফ। অন্যদিকে বিক্ষোভ প্রতিবাদে সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছিল। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।